জীবনযুদ্ধে হার না মানা এক যোদ্ধা কফিম্যান সোহেল রানা চিকিৎসকের নিষেধ সত্ত্বেও মাত্র ২৩ বছর বয়সে ওপেন হার্ট সার্জারি করা শরীরে বহন করছেন প্রায় ১০ কেজি ওজনের পানির ফ্লাক্স সহ কফি বানানোর সরঞ্জাম। ২০২১ সালে হার্টে ব্লক সহ নানা রোগ ধরা পড়ে সোহেলের। দরিদ্র বাবা মা ছেলেকে বাঁচাতে সহায় সম্বল বিক্রি এবং ঋণ করে ২ বছর আগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ওপেন হার্ট সার্জারি করান ছেলের। অর্থাভাবে বন্ধ হয়ে যায় লেখাপড়া। ঋণের টাকা পরিশোধে অসুস্থ শরীর নিয়ে পরিবারের হাল ধরেন সোহেল। ওপেন হার্ট সার্জারি রোগী হওয়ায় কোথাও কাজ জুটছিল না সোহেলের। পরে রংপুরে ফেরি করে অল্প পুঁজিতে কফি বিক্রি শুরু করেন তিনি। সেখানে ব্যবসায় সুবিধা করতে না পেরে চলে আসেন কুড়িগ্রামে। প্রতিদিন সকালে সরকারি কলেজ আর বিকেলে ডিসি সরোবরে অসুস্থ শরীর নিয়ে ফেরি করে কফি বিক্রি করে পরিচিত হয়ে ওঠেন কফিম্যান হিসেবে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আমি হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি করা। তো আমি যেখানেই যাই হয়তো আমাকে কেউ দোকানে দেয় না। এই ওপেন হার্ট সার্জারির কারণে কেউ দোকানে চাকরি দেয় না, কেউ আমাকে কোনো কাজও দেয় না, এবং কোনো কাজে গেলে বলে যে তুই এই কাজ করতে পারবি না। তো পরে আমি অনলাইনে এখন যেখানে যেটা দেখা পরে এই কফি বিক্রির উদ্যোগটা নেই। এখন তবে ডক্টর আমাকে না করছিল যে সর্বোচ্চ ৫ কেজি এরকম লোক নিতে পারবি। তো আমি এখন কি করি, এখন উপায় নেই। প্রথমে ভাবলাম যে ওজন কম হবে, যখন এটা নিলাম, নেওয়ার পর আমি যখন বিক্রি করা শুরু করি তখন দেখা যায় যে প্রায় ১০ কেজি ওজন হয়ে যায়। এখন করার কি আছে, এখানে আলহামদুলিল্লাহ ভালো চলছে। তো আমি চাচ্ছি এখানেই যতদিন করা যায় এখানেই করব। এখান থেকে আমি সফল হইতে চাই এবং সবার দোয়া আছে যে এরকমভাবে বিক্রি করলে জনপ্রিয়তা বেশি হয়, মানুষ এরকমভাবে পছন্দ করে বেশি। তো আপাতত এইভাবেই চাচ্ছি। তবে ভবিষ্যৎ যদি এরকম পরিস্থিতি লাভ করি, এরকম যদি সাফল্য হতে পারি, সফল হতে পারি, তাহলে একটা কফি শপ দেওয়ার চিন্তা ভাবনা আছে। অসুস্থ এই কফিম্যানের পাশে সমাজের হৃদয়বান ব্যক্তিদের দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয়রা। ব্যবসা ধরাই দিত এই কফির ব্যবসাটাই, যেন এইখানে উনি কফি বিক্রি করতেছে না, ওনাকে সবাই মোটামুটি এখানকার সবাই চেনে। উনি যদি এখন কফির ব্যবসা করে, একটা কফির দোকান ধরে, আল্লাহর রহমতে উনি অনেক ভালো কফি বানায়, ওনার ব্যবসাটা অনেক ভালো চলবে ইনশাআল্লাহ। উনি যেহেতু এরকম অবস্থায় আছে এবং ওনার কোনো আর নেই, অ্যাবিলিটি নেই চিকিৎসা করে, কেউ যদি ওনার পাশে দাঁড়াইতো তাহলে ওনার একটা দোকান ধরে দেওয়া যেত, যার মধ্যে উনি কফি বিক্রি করতো। এর মধ্যে আমরাও খাইতাম কফি, ওনার অনেক ভালো হয়। ওই টাকা দিয়ে ওনার চিকিৎসা মনে করেন যে চলা যাইতো। কুড়িগ্রামের অন্য কোথাও ৫০ টাকা বা ১০০ টাকা নেয়, সেই হিসেবে সোহেল নাবের কফি অনেক ভালো। তবে আমি ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, উনি ওপেন হার্ট সার্জারির একজন রোগী। তো ওনার এইভাবে এই পরিস্থিতিতে এইভাবে বিক্রি করাটা ওনার জন্য অনেক কষ্টকর। তো কেউ যদি ওনাকে কোনোভাবে সহযোগিতা করতো, উনি আশেপাশে এখানেই কোনো পার্কে বা কোনো ইয়ের মধ্যে দোকান, স্থায়ীভাবে একটা দোকানের ব্যবস্থা করে দিত, তাহলে ওনার জন্য অনেক ভালো হইতো। ওপেন হার্ট সার্জারি করা দেখে ওকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে তোমার কী সমস্যা? ও বললো যে আমার ভাই, আমি একটা বড় ধরনের অসুস্থতা ছিলাম, আবার ওপেন হার্ট সার্জারি করছে। তারপর ওর প্রফেশনাল দেখি আমি জিজ্ঞেস করলাম যে ভাই তুমি যে কাজটা করতেছো এটা তো তোমার এই ওপেন হার্ট সার্জারি সম্ভব না। তখন ও বললো যে ভাই আমার বাসার অবস্থা খুব খারাপ এবং আমার একটা দোকান আছে, সেই দোকানটা আমার ছোটো ভাইকে দিয়ে আসছি, আর এখন আমি আমার নিজ উদ্যোগে এই কাজটা করতেছি। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমার তো এই ১২ কেজি ওজন নিয়ে এটা তোমার পক্ষে রিস্ক নেওয়া সম্ভব না। তখন ও বললো ভাই এটা করা ছাড়া আমার পক্ষে আর কি কোনো ওয়ে নাই। তো আমার দিক থেকে মনে হয় সোহেল নিজের প্রতিকূল অবস্থা থেকে যে উদ্যোগটা নিয়েছে, বা একটা উদ্যোগ নিয়ে নিজ উদ্যোগে যে একটা কিছু করতেছে, সেখান থেকে আমাদের কিছু শেখার আছে। এবং পাশাপাশি ওর যেহেতু অসুস্থ থেকে এই কাজটা করতেছে সবার জন্য, আমাদের তরফ থেকে ওর মানবিক দিক দিয়ে কিছু দেখা উচিত, যাতে ওকে কোনো কিছু সহযোগিতা করা যায়, যাতে সে আর কি ভবিষ্যতে এটার থেকে আরও ভালো কিছু করতে পারে, এই আর কি। ভুরুঙ্গামারী উপজেলা সীমান্তবর্তী তিলা ইউনিয়নের দক্ষিণ ছাটগোপালপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান সোহেল রানা। তাজউদ্দিন ও শাহিদা দম্পতির ৪ সন্তানের মধ্যে দ্বিতীয় তিনি। সময় সংবাদ, কুড়িগ্রাম।